তাহলে আমাকে একটু বলো। হ্যাঁ, স্যার স্টার্ট হয়েছে। ওকে। সো আমরা আজকে আসলে যেই চ্যাপ্টারটা নিয়ে পড়ছি সেটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন। এবং এখন প্রথম প্রশ্ন আসতে পারে যে আমরা কেন ডিজাইন প্যাটার্নটা নিয়ে পড়বো। তো এটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এটার যেই ইম্প্যাক্ট এখানে যেটা বলেছে, দেখো, ডিজাইন প্যাটার্নস রিপ্রেজেন্ট দ্য বেস্ট প্র্যাকটিসেস ইউজড বাই এক্সপেরিয়েন্সড অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ডেভেলপার্স। তার মানে সাধারণত অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ডেভেলপার যারা আছে এবং যারা এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে কাজ করছে, সো তারা সাধারণত এটাকে কি করছে, এটা তাদের জন্য একটা বেস্ট প্র্যাকটিস। তো তারা বলে যে এই জিনিসটা ইউজ করা উচিত। এখন এই ডিজাইন প্যাটার্নটা আসলে কি? বুঝলাম যে হ্যাঁ, বেস্ট প্র্যাকটিস, আমরা এটা ইউজ করব, এই ধরনের প্যাটার্ন ইউজ করব কোড করতে গেলে, সফটওয়্যার করতে গেলে, বাট অ্যাকচুয়ালি এটা কি জিনিস? সো দেখো সেকেন্ড লাইনে কি বলেছে, ডিজাইন প্যাটার্নস আর সলিউশনস টু জেনারেল প্রবলেমস। তো নর্মাল কিছু প্রবলেম অথবা জেনারেল কিছু কমন প্রবলেমের এগুলোকে কিন্তু আমরা সলিউশন হিসেবে ব্যবহার করতে পারি। হয়তো আমরা যখন ইন ডেপথে এগুলো দেখব, যখন আমরা এগুলো নিয়ে হয়তো ইন ফিউচার কোম্পানিতে বা বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোতে কাজ করব, তখন হয়তো এটা আরো ওয়াইডে আমাদের সামনে আসবে। বাট এখন আপাতত আমরা যেটা বুঝতেছি যে জেনারেল কিছু প্রবলেমের যে সলিউশন গুলো আছে সেগুলোকে আসলে ডিজাইন প্যাটার্ন বলা হচ্ছে। এবং দ্যাট সফটওয়্যার ডেভেলপার্স ফেসড ডিউরিং সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই যে আমি যেটা বললাম যে যখন আমি ডেভেলপ করতে যাব, একদম যখন এটা মানে ডেভেলপমেন্ট পারপোজে চলে যাবে, যেটা একদম ইউজারদের কাছে পৌঁছবে, এরকম সফটওয়্যার নিয়ে যখন আমরা কাজ করব, তখন হচ্ছে আমাদের এইটা সলিউশন আকারে কাজ করে এবং আমাদের জন্য সলিউশন আকারে আমরা ব্যবহার করতে পারবো আর কি। So, design patterns are solutions to general problems that software developers faced during software development. আর এখানে এই যে সলিউশনের কথা বলা হচ্ছে, এরা যে সলিউশন, এই সলিউশনগুলো কিন্তু মানে একদিনে অবটেন হয় না। এই ডিজাইন প্যাটার্ন, এই জিনিসগুলো কিন্তু একদিনে আমরা পাইনি। এখানে কি বলেছে দেখো, দিস সলিউশনস ওয়ার অবটেন বাই ট্রায়াল অ্যান্ড এরর বাই নিউমেরাস সফটওয়্যার ডেভেলপার্স ওভার এ কোয়াইট এ সাবস্ট্যান্সিয়াল পিরিয়ড অফ টাইম। তার মানে বহু বছর ধরে বা বহু সময় ধরে এগুলা মানে কাজ করতে 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 গিয়ে হয়তো প্রবলেম পেয়েছে, সেগুলোর একটা ট্রায়াল এন্ড এরর হয়েছে, সেগুলো থেকে সলিউশন করতে 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 এই ধরনের প্যাটার্ন গুলো আমরা পেয়েছি যে হ্যাঁ, এই প্যাটার্নে কাজ করতে হবে, এই প্যাটার্নে কাজ করলে কোনো এরর হয় না, এই প্যাটার্নে কাজ করলে কাজগুলো ভালো হয়। সো এই জিনিসগুলো নিয়ে আসলে ডিজাইন প্যাটার্ন। সো এটা তো খুব সোজা সাপটা একটা স্লাইড। সো এখানে তেমন কিছু জটিল কিছু নাই, আমরা একটু পরের স্লাইডে যাই। তো এখানে একটা কথা বলা হয়েছে, হোয়াট ইজ গ্যাং অফ ফোর। এখন হয়তো অনেক সময় কেউ তোমাকে বলতে পারে, তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, তুমি কি ওই কনসেপ্টটা জানো কিনা, গ্যাং অফ ফোর কনসেপ্টটা জানো কিনা। সো হয়তো সেটা মাথায় রেখে এই জিনিসটা এখানে বলা হয়েছে। সো এগুলো এগেইন মানে একটু হিস্ট্রিক্যাল কথাবার্তা। যেমন 1994 সালে 4জন অথার ছিল, নাম তুমি দেখতেই পাচ্ছ কারা কারা ছিল, তারা একটা বুক পাবলিশ করেছিল। সো এই বুকটাই উইচ ইনিশিয়েটেড দ্য কনসেপ্ট অফ ডিজাইন প্যাটার্ন ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো এই যে বুকটা ইনিশিয়েট হয়েছে, এই বুকটাই কিন্তু এই ডিজাইন প্যাটার্নের কনসেপ্টটাকে প্রথম নিয়ে এসেছিল। এবং এই এই 4জন অথারকে বলা হয় যে গ্যাং অফ ফোর। ঠিক আছে, জিওএফ সংক্ষেপে বলা হয় এই 4জন অথারকে, যারা এই বুকটার যারা পাবলিশ করেছে এই বুকটাকে। সো তাদের মতে ডিজাইন প্যাটার্ন সাধারণত কয়েকটা ফলোইং প্রিন্সিপালস এর উপর বেস করে করা হয়। সো নিচে দুটো প্রিন্সিপালের কথা বলা আছে। এগেন এগুলো আমরা ডিটেলসে যাব না, কারণ এগুলো ডিটেলসে যেতে হলে আবার নতুন একটা টপিক হয়ে যায় আর কি। সো আমরা জাস্ট এটা দেখে রাখবো যে প্রিন্সিপাল গুলো কি কি। প্রিন্সিপাল তো প্রিন্সিপালই, সো এখানে ডিটেলসে আমাদের যাওয়া লাগছে না, বা লাগলে পরে আমরা সেটা দেখবো পরে। সো এখানে যেটা বলছে যে ইউজেস অফ ডিজাইন প্যাটার্ন, আমরা তো আসলে বুঝলাম যে হ্যাঁ, আমরা গ্যাং অফ ফোর দেখলাম, ডিজাইন প্যাটার্নের যারা বই লিখেছে ডিজাইন প্যাটার্নের উপর ভিত্তি করে, তারপরে আমরা ডিজাইন প্যাটার্ন কাকে বলে এইসব জিনিস দেখলাম। এখন কোথায় আমরা ডিজাইন প্যাটার্নটাকে ইউজ করব, এটাকে আমরা কেনই বা এত প্রাধান্য দিচ্ছি? সো দেখো এগেইন এখানে কিন্তু এগুলো নর্মাল কথাবার্তা, বাট আমি তাও একটু জাস্ট বলার জন্য বলছি। সো ডিজাইন প্যাটার্নস হ্যাভ টু মেইন ইউজেস ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। কি কি ইউজেস? একটা হচ্ছে কমন প্ল্যাটফর্ম ফর ডেভেলপার্স। সো ডিজাইন প্যাটার্ন নিয়ে যাদের ধারণা থাকবে তারা কিন্তু একটা কমন প্ল্যাটফর্মে কাজ করবে। যেমন ডিজাইন প্যাটার্নস প্রোভাইড এ স্ট্যান্ডার্ড টার্মিনোলজি অ্যান্ড আর স্পেসিফিক টু পার্টিকুলার সিনারিও। সো সে কিছু স্ট্যান্ডার্ড টার্মিনোলজি ইউজ করে এবং কিছু এবং স্পেসিফিক কিছু সিনারিওতে সে একই রকম থাকে। যেমন এই জিনিসটাই আমরা একটু পরে পড়বো, যেটা হচ্ছে সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন। আমরা একটু পরে দেখবো যে সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন বলতে কি বুঝায় বা এটার কাজটা কি। সো ওরা কিন্তু আগেই এই এক্সাম্পলটা দিয়েছে। ফর এক্সাম্পল, এ সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন সিগনিফাইজ ইউজ অফ সিঙ্গেল অবজেক্ট।
তারা বলে যে আমরা সিঙ্গেল অবজেক্ট ইউজ করব, মাল্টিপল অবজেক্ট ইউজ না করে, বারে বারে অবজেক্ট ক্রিয়েট না করে আমরা সিঙ্গেল অবজেক্ট ইউজ করব। এখান থেকে যদি এটা নাও বোঝা যায়, সিঙ্গেলটন অবজেক্ট চ্যাপ্টার থেকে বোঝা যাবে, কারণ এরপরে আমি ওটা ধরবো। সো ওরা যেটা বলছে যে হ্যাঁ আমরা সিঙ্গেল অবজেক্ট নিয়ে কাজ করব, যাতে করে অল ডেভেলপার্স ফ্যামিলিয়ার উইথ সিঙ্গেল ডিজাইন প্যাটার্ন উইল মেক ইউজ অফ সিঙ্গেল অবজেক্ট, যাতে করে সব ডেভেলপাররা এটা জানে যে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন মানেই হচ্ছে সেখানে সিঙ্গেল অবজেক্ট ইউজ হবে। তো তার মানে কি, আমি যদি একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কোম্পানিতে কাজ করি, আমি যদি আমার পেয়ার যে আছে তাকে আমি বলবো যে আপনি এখানে কিন্তু সিঙ্গেল ডিজাইন প্যাটার্ন অ্যাপ্লাই করবেন, তার মানে সে বুঝতে পারছে আমি সিঙ্গেল অবজেক্ট নিয়ে কথা বলছি, যে হ্যাঁ আপনি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করবেন বা একটা অবজেক্ট নিয়ে আপনি ডিল করবেন, মাল্টিপল অবজেক্ট, বারে বারে অবজেক্ট আপনি ক্রিয়েট করবেন না। সো এটাকে ওরা আসলে নামটা বলছে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। বোঝা যাচ্ছে কি? জি স্যার, যাচ্ছে। ওকে, সো তার মানে একটা কমন প্ল্যাটফর্ম, আমি জাস্ট নামটা বলছি যে আপনি হ্যাঁ সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন ইউজ করেন, সে বুঝে যাচ্ছে ও আচ্ছা আপনি সিঙ্গেল অবজেক্ট রিলেটেড কিছু কথাবার্তা বলছেন, হ্যাঁ এটা তো আমি জানি। এবং দেখো দে ক্যান টেল ইচ আদার দ্যাট প্রোগ্রাম ইজ ফলোইং এ সিঙ্গেলটন প্যাটার্ন। হ্যাঁ মানে এটা নাম শুনেই সবাই বুঝতে পারছে আচ্ছা উনি মনে হয় আমাকে একটা অবজেক্ট রিলেটেড কাজ করতে বলেছে, সিঙ্গেল অবজেক্ট রিলেটেড কাজ করতে বলেছে, যেহেতু উনি উচ্চারণই করেছে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। সো এইটা হচ্ছে কমন প্ল্যাটফর্ম ফর ডেভেলপার্স, আমি একটা নাম দিয়েই বুঝাই দিতে পারি যে আমি কি চাচ্ছি। আচ্ছা, তারপর কিছু বেস্ট প্র্যাকটিসেস এখানে হয়, যেমন ডিজাইন প্যাটার্নস হ্যাভ বিন ইভলভড ওভার এ লং পিরিয়ড অফ টাইম অ্যান্ড দে প্রোভাইড বেস্ট সলিউশনস টু সার্টেন প্রবলেমস। সো ডিজাইন প্যাটার্ন আগে আমি যেটা বললাম একদিনে কিন্তু এই সলিউশনগুলো ইভলভ হয়নি, বহু বছর ধরে বা প্রচুর অনেক দিন ধরে ধরে প্র্যাকটিস করতে করতে সফটওয়্যার ডেভেলপ করতে করতে আমরা কিছু সলিউশন পেয়েছি এবং কিছু প্রবলেমের সলিউশন, যে সফটওয়্যার ডেভেলপমেন্টে যে প্রবলেমগুলো হয়, তো সেই সলিউশনগুলোকে আসলে আমরা এরকম ডিজাইন প্যাটার্নের মধ্যে ফেলতে চাচ্ছি যে হ্যাঁ এই এই জিনিসগুলো ফলো করা উচিত। আচ্ছা, লার্নিং দিস প্যাটার্নস হেল্প আনএক্সপেরিয়েন্স ডেভেলপার টু লার্ন সফটওয়্যার ডিজাইন ইন অ্যান ইজি অ্যান্ড ফাস্ট ওয়ে। সো এই যে আমরা ডিজাইন প্যাটার্নের কথা বললাম, আমরা সামনে এটাকে আরো আরো বিভিন্ন ভাগে ভাগ করব। সো এগুলো জিনিসপত্র আসলে কোনো ডেভেলপার যদি এক্সপিরিয়েন্স না থাকে, হ্যাঁ হয়তো সে একদম মাত্র মানে ফ্রেশার গ্র্যাজুয়েট, মাত্র গ্র্যাজুয়েট করে গিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স ওরকম নাই, সে আস্তে আস্তে এগুলো শিখে নেয় যে আমাকে এই প্যাটার্ন ফলো করতে হবে, ওই প্যাটার্ন ফলো করতে হবে, এগুলো সফটওয়্যার কোম্পানির একটা একটা পার্ট। সো এইগুলো নিয়ে আসলে একটা বেস্ট প্র্যাকটিস হয়, সবাই একই রকম প্যাটার্ন ফলো করে, হয়তো আগে যে যে ইউনিভার্সিটিতে যাই ফলো করুক না কেন, একদম মানে যখন ইয়াতে চলে আসে, যখন প্রফেশনাল লাইফে চলে আসে, তারা সবাই একটা জিনিসই প্র্যাকটিস করতে পছন্দ করে। আচ্ছা, সো এখানেও আসলে কয়েকটা টাইপ অফ ডিজাইন প্যাটার্ন দেখাচ্ছে। আচ্ছা আপনারা তো বলতেছেন এগুলো হচ্ছে সলিউশন, তো এগুলো যদি প্রবলেমের সলিউশন হয় তাহলে কয় ধরনের টোটাল ডিজাইন প্যাটার্ন আছে? আমরা সাধারণত তিন ধরনের ডিজাইন প্যাটার্ন ইউজ করি, একটাকে বলা হয় ক্রিয়েশনাল, একটাকে বলা হয় স্ট্রাকচারাল, আরেকটাকে বলা হয় বিহেভিয়ারাল। সো এখন আমরা এই তিন ধরনের ডিজাইন প্যাটার্নই দেখব, বাট এখান থেকে না দেখে আমি একটু আলাদাভাবে দেখাবো, যাতে করে জিনিসটা এখানে একটু হয়তো কয়েকটা ওয়ার্ডের একটু মানে ভাবগম্ভীর ওয়ার্ড আছে, বাট আমি এখানে একটু চেষ্টা করবো যে ইজি ভাবে কিভাবে দেখানো যায়। সো ক্রিয়েশনাল প্যাটার্ন, স্ট্রাকচারাল প্যাটার্ন আর বিহেভিয়ার প্যাটার্ন, আমি আগেই বলে দিই এই তিনটা হচ্ছে ডিজাইন প্যাটার্নের তিনটা পার্ট, ক্রিয়েশনাল, স্ট্রাকচারাল, বিহেভিয়ারাল যেটা আর কি। আমরা এখন দেখবো হচ্ছে ক্রিয়েশনাল প্যাটার্নটা কাকে বলে। সো আমি এখানে এটা একটু লিখেছি, খেয়াল করি আমরা যদি এখানে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং creational design patterns are design patterns that deals with object creation mechanism। তার মানে এগুলো হচ্ছে, এটা একটু মনে হয় কেটে যায়, আচ্ছা এগুলো হচ্ছে এমন এক ধরনের প্যাটার্ন যেই প্যাটার্নটা ডিজাইনটা বলে যে এমন ভাবে ডিজাইন করবে যাতে করে অবজেক্ট ক্রিয়েট হয় এবং সেখানে মানে অবজেক্ট ক্রিয়েশন মেকানিজম নিয়ে ডিল করবে সে। ঠিক আছে, এই প্যাটার্নগুলো হচ্ছে ডিল করে অবজেক্ট ক্রিয়েশন মেকানিজম নিয়ে, ট্রাইং টু ক্রিয়েট অবজেক্টস ইন এ ম্যানার সুইটেবল টু দ্য সলিউশন। এবং এই ডিজাইন প্যাটার্নগুলো হচ্ছে কি করে, যে এমন ভাবে অবজেক্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করে যাতে তারা সিচুয়েশনের সাথে সুইটেবল হয়। যেমন হয়তোবা তারা বলে যে হ্যাঁ এখানে এই কয়টা অবজেক্ট লাগবে, এই অবজেক্টের সাথে এই অবজেক্টের কানেকশন লাগবে এরকম, বাট তাদের ডিলিংস হচ্ছে অবজেক্ট নিয়ে। আমি আবারও পড়ে দেখাই, ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নস আর ডিজাইন প্যাটার্নস দ্যাট ডিল উইথ অবজেক্ট ক্রিয়েশন মেকানিজম। তারা সাধারণত অবজেক্ট ক্রিয়েশন নিয়ে মাথা ব্যথা, তাদের অন্য কিছু না, এই মেকানিজম গুলো নিয়ে তারা মাথা ব্যথা করে থাকে। আচ্ছা, ট্রাইং টু ক্রিয়েট অবজেক্টস ইন এ ম্যানার সুইটেবল টু দ্য সিচুয়েশন, এবং তারা সবসময় চেষ্টা করে সিচুয়েশনে স্যুট করে, সিচুয়েশনে খাপ খায়, ম্যাপ হয় এমন ভাবে অবজেক্টটা তৈরি করতে। দ্য বেসিক ফর্ম অফ অবজেক্ট ক্রিয়েশন
could result in design problems. এখন আমরা যখন নরমালি অবজেক্ট ক্রিয়েট করি, নরমালি অবজেক্ট ক্রিয়েট করার যে বেসিক ফর্মটা আছে সেটা মাঝে মাঝে প্রবলেম তৈরি করতে পারে ডিজাইনে। নরমালি আমরা যে অবজেক্টগুলো তৈরি করি, ধরো আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, দুইটা অবজেক্ট তৈরি করলাম, তিনটা অবজেক্ট তৈরি করলাম, তো এমন হতে পারে। এই কেন প্রবলেমগুলো হবে, কেন প্রবলেম তৈরি হবে, এটা আমরা একটু পরের চ্যাপ্টারে দেখবো। আপাতত আমরা একটা ভাইব নিচ্ছি যে কি হতে পারে। সো এই যে আমরা নর্মাল অবজেক্টগুলো ক্রিয়েট করি, এখানে কিন্তু মাঝে মাঝে প্রবলেম অ্যারাইজ করতে পারে, ঠিক আছে? উই মাইট ফেস সাম প্রবলেমস। সো এই যে ডিজাইন, এই যে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, তার কাজই হচ্ছে এই, অথবা ওরা বলেও দিয়েছে অ্যাডেড কমপ্লেক্সিটি টু দ্য ডিজাইন। এই অবজেক্ট ক্রিয়েশনের ফলে হয়তো আমাদের ডিজাইনে প্রবলেম হয় অথবা কমপ্লেক্সিটি অ্যাড হয়ে যায়। সো ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন সেখানে অনেকটা একটা রেস্কিউয়ার হিসেবে আসে। সো ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন সলভ দিস প্রবলেমস বাই সামহাউ কন্ট্রোলিং দিস অবজেক্ট ক্রিয়েশন। সে অবজেক্ট ক্রিয়েশন গুলোকে কন্ট্রোল করে। সে হয়তো এরকম বলে যে আপনি অবজেক্ট ক্রিয়েট করতে থাকবেন না, আপনি ধরেন অবজেক্ট ক্রিয়েট করছেন, আপনি আনলিমিটেড অবজেক্ট ক্রিয়েট করেই যাচ্ছেন, এটা আমি করতে দেব না। সো তার হয়তো কিছু লিমিটেশন আছে, তার হয়তো কিছু রুলস আছে যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, অ্যাকর্ডিং টু ডিজাইন প্যাটার্নস, ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নস, ঠিক আছে? সে হয়তো তার হয়তো কিছু প্রিন্সিপালস আছে, সো সেগুলো ফলো করে আমাকে কোডটা করতে হয়। সো বোঝা যাচ্ছে যে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নস অ্যাকচুয়ালি কার দিকে ফোকাসড? জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, সো তারা কিন্তু অবজেক্ট বেসড, এবং এই জিনিসটার উপর বেস করে কিন্তু আমরা সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন পরের চ্যাপ্টারে দেখব। আচ্ছা, সো আমি ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের কথা বললাম, ওকে ফাইন। দেন আমার ক্রিয়েশনাল ডিজাইনের পরে ছিল স্ট্রাকচারাল প্যাটার্নস। তাহলে স্ট্রাকচারাল প্যাটার্নসটা কিরকম, এটা আমরা এখান থেকে দেখবো। স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন, আমি এটাকে একটু বড় করে নিই, এখানে আমার অ্যাডটা হচ্ছে না। আচ্ছা, অ্যাডটা আমি করি নাই, থাক, অ্যাডটা থাক, অসুবিধা নেই। সো স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নস আর কনসার্নড উইথ হাউ ক্লাসেস অ্যান্ড অবজেক্টস ক্যান বি কম্পোজড টু ফর্ম লার্জার স্ট্রাকচারস। তার মানে ওরা বলছে যে আমার ক্লাস এবং অবজেক্ট কিভাবে একসাথে কম্পোজ করতে পারি আমি। আমরা এগুলো আগে করেছি না? আমরা যখন আগে কোড করেছি মনে পড়ে যে ক্লাসেস, অবজেক্টস, এগুলো নিয়ে আমরা ডিল করেছি। জি স্যার। এবং এগুলো মিলিয়ে একটা অবজেক্ট অন্য ক্লাসের একটা অবজেক্ট দিয়ে, হ্যাঁ, অন্য ক্লাসের মেথড কল করি। জি স্যার, মানে এক্সটেন্ড করা, তারপরে স্যার ইনহেরিট করা। এক্স্যাক্টলি এই যে জিনিসগুলা, এই ইনহেরিট করা, এক্সটেন্ড করা, এগুলোর ফলে কি হয়, একটা লার্জার স্ট্রাকচার তৈরি হয় না? জি স্যার, একটা স্ট্রাকচার তৈরি হয়। এটাকেই ওরা বলছে স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নস। এবং ওরা বলছে দেখো, দ্য স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন সিম্পলিফাইজ দ্য স্ট্রাকচার বাই আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ। কার সাথে কার রিলেশনশিপ থাকবে, কোনটা ইনহেরিট করবে, কোনটা এক্সটেন্ড করবে, কোনটা চাইল্ড, কোনটা প্যারেন্ট, এইভাবে করে সে একটা বড় স্ট্রাকচার তৈরি করে। সো এইখানেও তো আমাকে একটা ডিজাইন রাখতে হবে, একটা প্যাটার্ন রাখতে হবে, না হলে পরে তো উল্টাপাল্টা হয়ে যাবে। একটা যদি ব্লুপ্রিন্ট না থাকে বা একটা যদি ফরম্যাট না থাকে, তাহলে পরে তো আমি যাকে খুশি তাকে ইনহেরিট করব, যাকে খুশি তাকে এক্সটেন্ড করব, ব্যাপারটা এরকম না। সো ওরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে ডিল করে। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, লাস্টলি হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্ন। সো বিহেভিয়ারাল প্যাটার্ন কি জিনিস? বিহেভিয়ারাল প্যাটার্নটা হচ্ছে আরো 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 মানে মজার। এই যে ঈদ মেগা অফার চলে আসছে। আচ্ছা, বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নস হচ্ছে, বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নস আর কনসার্নড উইথ দ্য ইন্টারাকশন অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ অবজেক্টস। তার মানে এরা হচ্ছে অবজেক্টের সাথে অবজেক্টের যে কমিউনিকেশন। আমরা অনেক সময় এটা করি না, একটা অবজেক্ট ক্রিয়েট করি, আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, বা দুটো অবজেক্ট কমপ্লিটলি আলাদাভাবে কাজ করে, ঠিক আছে? মানে একটা অবজেক্ট ধরো কোনো একটা জিনিস চেঞ্জ করলো, আরেকটা অবজেক্ট সেটা সম্পর্কে জানেই না। আবার অনেক সময় দেখা যায় যে একটা অবজেক্ট কোনো কিছু নিয়ে চেঞ্জ করলো, আরেকটা অবজেক্ট জানে। এইগুলো কোন ধরনের ব্যাপার বলো তো? ওই যে আমরা 111 এ থাকতে স্ট্যাটিক এসব কাজ করেছিলাম না? প্রাইভেট, পাবলিক, স্ট্যাটিক। স্ট্যাটিক এই জিনিসগুলো হচ্ছে, এগুলো হচ্ছে তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? সো এখানে এই কথাটা বলেছে, বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নস আর কনসার্ন উইথ দ্য ইন্টারাকশন এন্ড রেসপন্সিবিলিটি অফ অবজেক্টস। তার মানে তারা কি করে, ক্রিয়েশনাল তো অবজেক্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছিল, আর বিহেভিয়ার বলছে যে তাহলে অবজেক্টের মধ্যে যে ইন্টারাকশনটা আছে বা অবজেক্টের যে রেসপন্সিবিলিটি, সেটা তাহলে আমরা এখন থেকে আমরা দেখব। সো তিন ধরনের ডিজাইন প্যাটার্নের উদ্দেশ্য বোঝা যাচ্ছে। সো ক্রিয়েশনাল কিন্তু অবজেক্ট ক্রিয়েট নিয়ে কাজ করে, তারপরে স্ট্রাকচারাল কি করে, রিলেশনশিপটা মেনটেন করে, যে হ্যাঁ বিভিন্ন ধরনের ক্লাস এবং অবজেক্টস, এগুলোর রিলেশনশিপটা কেমন হবে। আর বিহেভিয়ারাল প্যাটার্ন কি করে, বিহেভিয়ারাল প্যাটার্ন কিন্তু অবজেক্টের সাথে অবজেক্টের ইন্টারাকশনটা মেনটেন করে, যে এই অবজেক্টের সাথে আরেক অবজেক্টের কেমন, মানে কি এরা কি একটা অবজেক্ট একটা কিছু চেঞ্জ করলে ওটা আরেকটা অবজেক্ট কি চেঞ্জ অবস্থা থেকেই ধরবে কিনা, স্ট্যাটিক যেগুলো আর কি। সো বোঝা যায় কি যায় না? যাচ্ছে স্যার। ওকে, সো এই হচ্ছে আসলে এখানে যা বলা হয়েছে। এখানে কিন্তু আচ্ছা, আমরা একটু ইয়াতে চলে গেছি, অবজারভার। এখানে এই জিনিসগুলো আরো আছে, বাট এগুলো পরের জিনিসপত্র।
এগুলো তো মনে হয় স্লাইডে বলা হয়নি, রাইট? এগুলো কিন্তু বলা হয়নি নাকি? জি স্যার, বলা হয়নি। বলা হয়নি, হ্যাঁ। সো এগুলো এখানে আমাদের, আমরা এগুলোকে আপাতত স্কিপ করি, আমরা লাগলে পরে এটা পরের লেকচারে আসবো। সো আমাদের ছিল হচ্ছে এইটুক পর্যন্ত, এই যে এইটুক পর্যন্ত বাক্সে ছিল, আমি যতটুক ইয়ে করি আর কি, এটুকুই ছিল না? এটুকুই থাকার কথা। জি স্যার। ওকে।